হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তোমাদের সকলকে ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মম অ্যান্ড সন 95। আজ অনেক দিন পর একটু বরের সাথে বেরোলাম, কারণ হচ্ছে ওর শরীরটা তো তোমাদের আগেও আমি ভিডিওতে বলেছি ওর খুব খারাপ ছিল। তারপর অনেক দিন বেরোনো হয়নি, ভাবলাম যাই একটু ঘুরে আসি সবাই মিলে। তারপর আবার রবিবার ছেলেরও ছুটি দিয়ে এলাম। ওই যে আমাদের এখানকার একটুখানি একটা মলে এলাম, আধুনিকাতে। যে এবার আমরা যাচ্ছি ওপরে লিফটে করে। দেখো কি করি, তোমাদের সবটাই দেখাবো। তারপরে এই যে প্রচন্ড এখানেও ভিড়। ছেলে চুপটি করে বসে আছে, কারণ ওর কিছুই ভালো লাগে না। যে কি নেপে দেখছি, ওর কোনো কিছুই পছন্দ হচ্ছে না। ছেলের কমপ্লিট হয়ে গিয়ে এবার ছেলের বাবার জন্য দেখছি। ছেলের বাবারও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে এলাম। যে এবার আমার জন্য দেখছি, ভীষণ সুন্দর সুন্দর। আর মেয়েদের শাড়ি গয়না মানে আর কি চাই জীবনে, কি নেব কিছুই বুঝতে পারছি না। যত দেখছি ততই আনন্দ লাগছে। ব্যাস নেওয়া কমপ্লিট। আর সত্যি কথা বলতে নিজের টাকায় যখন কেনা হয় না, সত্যি তার আনন্দটাই আলাদা। এটা যতটুকুনি তোমরা দেখলে, এটা সবটাই নিজের থেকেই করা হয়েছে। নিজের টাকার খরচা করতে বেশ ভালোই মজা লাগে। দিয়ে এবার এই যে আমরা যাচ্ছি, এবার একটু ঘুরবো। তারপরে এই যে আমাদের এখানকার মসুরঞ্জনী তলা। ছেলে বলল মা একটুখানি প্রাণের শহর যাবো, চলো নিয়ে। তাই ছেলেকে আনতে যাচ্ছি। এই জায়গাটা, এখানটা ভীষণ জাগ্রত পুজো হয়। সেই দিন আবার আসছে কদিন পরে। এই যে যাচ্ছি। যে চলে এসছি। তারপরে বরকে বললাম চলো একটু আইসক্রিম খাই। বলছে না চলো, তোমার চিন্তা নেই, আমি আজকে সব আমার দায়িত্ব, আজকে আমার সাথে বেরিয়ে যাও, আমার দায়িত্ব। ও তো শুনে খুব খুশি। এই যে ছেলে নামছে, ছেলের বাবা আগে নামলো, এবার আমি যাচ্ছি। ছেলের তো ঠান্ডা লেগেছে, ওই জন্য ছেলেকে আইসক্রিমটা দেওয়া হয়নি, ওকে গরম ফুটি দেওয়া হয়েছে। কারণ হচ্ছে ছেলের খুব ঠান্ডা লাগার ধাত, মানে ওকে কিছুই দেওয়া যায় না, ওকে খুব বুঝে শুনে খাওয়াতে হয়। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, একটুখানি ঘুরে গল্প করে এই যে যাচ্ছি। তারপরে এই যে আমাদের এখানকার এক জাগ্রত ঠাকুরের পুজো হয়েছে, কালী পুজো। সব কি সুন্দর বেরিয়েছে। যে মাকে নিয়ে আসছে, ওই যে মা যাচ্ছে। কতগুলো। তারপরে এই যে চলে এসছি। ওকে বললাম চলো আজকে একটুখানি কিছু খাওয়া যাক, অনেকদিন পর বেরিয়েছি। তারপরে এই যে ছেলের পকোড়া নিয়েছে, আমি মাংসের চপ নিয়েছি, একটু স্যুপ নিয়েছি, যেটা আমার ভীষণ মানে প্রিয় একটা জিনিস। আমি স্যুপ খেতে তো ভীষণ পছন্দ করি। তবে এই যে ছেলে নিয়েছে, তো খেতেও পারবে না, শুধু ওর চোখের খিদে। এই যে নিয়েছে, ও খেতেই পারেনি।
লাস্টে আমাকে ওটা খেতে হয়েছে। এই ছেলের বাবা খাচ্ছে, যে আমি স্যুপ খাচ্ছি। আর সত্যি কথা বলতে এদের দোকানের মাংসের চপ ভীষণ সুন্দর হয়, কিন্তু কালকে একদম বাজে হয়েছে খেতে। আর মেয়েরা যখন মেয়েদের কাছ থেকে কোনো কিছু করে, কোনো দিক থেকে কোনো কিছু কেনাকাটা বলো, কোনো খরচাপাতি যখন করে না, প্রতিটা মেয়ে কিন্তু খুব আনন্দ হয়। জানি না কি কতটা হয়, বাট আমি তো ভীষণ আনন্দ পাই যে হ্যাঁ নিজের থেকে নিজে কোনো কিছু করেছি। আর সত্যি কথা বলতে আমার যতটুকুনি থাকুক না কারণ, আমার একটুখানি থাকলে আমি সেটুকুনেও খরচা করবো, আমার বেশি থাকলে আমি সেটাও খরচা করবো। তারপরে এই যে আমি বেরিয়ে আবার একটু বাপের বাড়ি এলাম। এই যে এবার বাপের বাড়ি যাচ্ছি। বর গাড়িটা রাখছে ভেতরেতে, এটা আমার বাপের বাড়ি। রাত হয়ে গেছে, এ তো গেলেই আমি কি খুশি। আমার মুখটা দেখো, একটুখানি 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য যাই, তাই আমি কি খুশি। মা ডেকেছিল আমাদের আজকে, এই যে দিদিও আছে, সবাই আছে। সবার আগে কিন্তু আমরা ও বাড়িতেই গিয়েছিলাম, তারপরে যা সব কেনাকাটা দেখলে তারপরে আমরা ওগুলো করেছি, কিন্তু সেটা আমি আগে দিইনি, ওটা আগে আমি দিয়েছি, লাস্টে আমি এটাকে দিয়েছি। তো যাই হোক, তারপর বন্ধুরা আমি বাড়ি চলে এলাম, মানে আমার শ্বশুর বাড়ি। তারপরে এই যে ছেলে উঠছে, ছেলেকে একটা ব্যাগ দিয়েছি, ও তো নড়ে চড়ে আর উঠতে পারছে না। প্রচণ্ড গরম, সবাই আমাকে বলছে গরমে শাড়ি পরেছিস, কিন্তু আমি শাড়ি পরতেই ভীষণ ভালোবাসি, আমার শাড়িটাই ভালো লাগে। ওকে চলো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।